এবার কি হবে ময়না দাদা? ওরা তো কিরণকে নিয়ে চলে গেল। আমি তো সেটাই ভাবছি। তবে তবে একটা বিষয় নিশ্চিত হওয়া গেল, আমাদের কিরণ বেঁচে আছে, সুস্থ আছে, রাজবাড়িতেই আছে। কিন্তু অরুণ, দাদা, দাদার কাছে আমরা কিভাবে পৌঁছবো ময়না দাদা? ওরা ওরা তো সুড়ঙ্গটাই বন্ধ করে দিয়ে চলে গেল। কিন্তু আমাদের কিছু একটা করতেই হবে। কিচ্ছু করতে পারবো না আমরা। কিরণ, একমাত্র কিরণ যদি কোনো একটা উপায় জেনে থাকে। তাহলে আমাদের প্রথমে রাজবাড়িতে ঢুকতে হবে। রাজবাড়ি? হ্যাঁ, কিন্তু কাজটা তো খুব শক্ত ময়না দাদা, ওখানে যে পদে পদে বিপদ। এইটুকু ঝুঁকি তো আমাদের নিতেই হবে। ঠিক বলেছো তুমি, আমাদেরকে রাজবাড়িতে পৌঁছতেই হবে। তারপর আমরা তিনজন মিলে একসাথে আমাদের দাদাকে উদ্ধার করব। আয় আয় আমার সাথে আয়। খুব বাঁচা বেঁচে গেলি না, খুব বাঁচা বেঁচে গেলি। তবে মনে রাখিস, আমি তোকে এত সহজে ছাড়বো না। আমি আমি কি করেছি প্যাকাটিমা? মরে যাই মরে যাই, মুখ থেকে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন। পেটে পেটে জিলিপির প্যাচ। জিলিপির প্যাচ? হ্যাঁ না হ্যাঁ। কোন মতলবে তুই এই প্রাসাদে এসেছিস? কোন মতলবে তুই কটিমাকে ঝুলিয়ে রেখেছিস? সব আমি বার করব। খবরদার, এসব কথা যেন কটিমা জানতে না পারে। আজকের কথা যদি তুই কটিমাকে বলেছিস, তাহলে মন্তর পড়ে তাকে ছাগল বানিয়ে রেখে দেবে। সারা জীবন ম্যাঁ ম্যাঁ করে ঘুরে বেড়াবি, কেউ তোকে চিনতে পারবে না। কটিমাও না। আমি কিচ্ছু বলবো না, আমি আমি মহারানীকেও কিচ্ছু বলবো না। মনে থাকে যেন কথাটা। পেন নাম ওই প্যাকাটিমা? মালু, কথা আছে, এদিকে আয়। তোকে ওই নচ্ছার মেয়েটার দিকে নজর রাখতে হবে, পারবি তো? এই কেমন ধারা কথা প্যাকাটিমা? কুড়ি আঙুলের মতো মেয়ে, তাই মানুষ, তাকে নাকি নজর দিতে পারবে না এই মালু রাক্ষসী? যত সহজ ভাবছিস, কাজটা তত সহজ নয়। লা, এই মেয়ে আমার কটিমাকে পর্যন্ত বশ করেছে। তুমি কিচ্ছুটি চিন্তা করো নে। মালু রাক্ষস বেঁচে থাকতে ওই মানুষের চেঁকে ট্যাপও করতে হচ্ছে না। কোথায় যাচ্ছে, কি করছে, সব খবর আমাকে দিবি। তুমি নিশ্চিন্তেও দেখি। আমি দেখি কটিমা আবার ঘুম থেকে জেগে গেল কিনা।
বর্তাদা যে আটকে রইল সেই ভয়ঙ্কর পাতালপুরিতে, কি করে বাঁচবে ও বিষ নিঃশ্বাসের হাত থেকে? ঠাকুর, আমার বর্দাদাকে রক্ষা করো তুমি। দাদা, এত ফল দিয়ে কি হবে? এই সব ফল রাজবাড়িতে যায়, রাজবাড়ির প্রহরীরা আসবে এক্ষুনি এগুলো নিয়ে যেতে। এই তুই এখানে কি করছিস রে? তোকে না বারণ করেছি ফলের ঝুড়ির মধ্যে লুকোবি না। বাহ, এত বড় বড় ফলের ঝুড়িতে তো সহজেই লুকিয়ে দেখা যায়। এ কি, তুমি এখানে যে? কিছু বলবে বুঝি? না না কটিমা, তুই তো এত বেলা পর্যন্ত কখনো ঘুমোস নে, তাই ভাবলুম তো শরীর গতি ঠিক আছে কিনা। ঠিকই ধরেছ, আমার শরীর ভালো নেই, সারা রাত ঘুম হয়নি, মাথা ধরেছে। সে কি, আবার মাথা ধরেছে? বললাম যে সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমি শুনেছি সারা রাত ধরে কারা যেন কথা বলছিল কাল পাতালে, হাঁটা চলা করছিল কারা যেন। তুমি গেছিলে না? আমি 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 সেখানে কি করতে যাবো? লা বলা যায় না, হয়তো পুরনো দিনের কথা খুব মনে পড়ছিল তোমার, কিংবা পুরনো জায়গায় ফিরে যেতে ইচ্ছে করছিল। কি যে তুই বলিস না কটিমা, সে ছায়ের জায়গায় গিয়ে আমি কি করবো? লা তুই আমায় কি ভাবিস বল দেখি? আমি জানি না, এইটুকু জানি কেউ তো নিশ্চয়ই গেছিল। সারা রাত আমি শুনেছি, আমি ঘুমোতে পারিনি। কি বলিস তুই বলতো কটিমা? পাতালে প্রবেশের মন্ত্র এখন তো আমরা ছাড়া আর কে জানে? কে যাবে সেখানে? তুই হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছিস। আমি শুধু এইটুকুই বলতে পারি যে আমি কাল সারা রাত আওয়াজ শুনেছি, আমি ঘুমোতে পারিনি, সারা রাত আমি জেগেছিলাম, আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এই কথা, বস বস দেখি, বস বস, এক্ষুনি মাথা টিপে দিচ্ছি, সব যন্ত্রণা। তুমি নিজের কাজে যাও, ঝিনুকমালাকে ডাকো, আমার মাথা টিপে দেবে। কটিমা, বলছিলাম কি, একটা মনীষীর ছাকে নিয়ে এতটা বাড়াবাড়ি। তোমাকে যা বলেছি তুমি তাই করবে, ঝিনুকমালাকে ডেকে পাঠাও। আমাকে পাতালপুরিতে যেতেই হবে, যে করে হোক। কিন্তু এই ঘর থেকে বেরোবো কি করে? যেখানেই যাই ওই রাক্ষসী নির্ঘাত পিছু নেবে। ওদিকে বর্তাদা কেমন আছে কে জানে? একবার যদি বিষ নিঃশ্বাস ও শরীরে ঢুকে পড়ে, না না, বর্তাদাকে বাঁচাতেই হবে। একটা উপায় আছে, দেখি চেষ্টা করে। বলছিলাম কি, আমাকে একবার মহারানীর ঘরে যেতে হবে। না 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 না, কোথাও যাওয়া চলবে না, প্যাকাটিবার হুকুম। কিন্তু মহারানী যে আমাকে এই সময় ঘরে ডেকেছিলেন। সে প্যাকাটিমা সামলে নেবে।